হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। মাই নেম ইজ গীতা। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ফ্রেজ। আশা করি তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছো যারা ফ্রেজেল ভার্ব শব্দটি শুনেছো। ফ্রেজেল ভার্ব যদি শব্দটা শুনে থাকো তাহলে আশা করি ফ্রেজ শব্দটাও শুনে থাকবে। এবারে ফ্রেজ আসলে কি এবং ফ্রেজ আমরা কেনই বা শিখব, আর ইংরেজি শিখতে গেলে আমাদের ফ্রেজ কেন বুঝতে হবে, আমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দেব। তার আগে তোমাদেরকে একটি কথা বলবো। আমরা জানি যে কোনো একটি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের একটা জিনিস ফলো করতে হয় কি, আমরা যে কোনো ইংরেজি বাক্য, আমরা জানি বাক্য এর ইংলিশ হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, এর ইংলিশ হচ্ছে সেন্টেন্স। এবার যে কোনো ইংলিশ সেন্টেন্সের শুরুটা কিন্তু আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে করি। ঠিক আছে, এবং যে কোনো সেন্টেন্সের শেষ আমরা কিভাবে করি, যে কোনো সেন্টেন্সের শেষে কিন্তু আমরা একটা ফুল স্টপ দেই। ফুল স্টপের চিহ্ন হচ্ছে এইরকম একটা ফুটার মতো। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এবার আমরা কিন্তু যে কোনো একটা সেন্টেন্সকে, মানে পূর্ণ একটা সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কথাটির অর্থ হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান সূর্য, রাইজেস মানে উদিত হয় বা উঠে, আর ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে। ওকে, এবার আমি এই সেন্টেন্সটাকে দুইটা পার্টে ভাগ করতে পারবো। কিরকম? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, দ্য সান রাইজেস এতটুকুর মধ্যে কি আছে? দ্য সান হচ্ছে আমাদের সাবজেক্ট আর রাইজেস হচ্ছে আমাদের ভার্ব। তো একটা পূর্ণ সেন্টেন্সে যে যতটুক জায়গা পর্যন্ত আমাদের সাবজেক্ট এবং ভার্ব থাকবে ততটুক জায়গাকে আমরা ইংলিশে বলি ক্লজ। ঠিক আছে, এবং সেন্টেন্সের বাকি যে অংশ থাকবে, যেই অংশের আমরা একটা অর্থপূর্ণ অর্থ খুঁজে পাবো না, জিনিসটা হয়তো তোমাদের অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, আমি একটু বুঝিয়ে দেই। আচ্ছা, দ্য সান রাইজেস এতটুকু বাদ দিয়ে দিলাম, শুধু যদি বলি ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্ট মানে কি? পূর্ব দিকে। পূর্ব দিকে কি? পূর্ব দিকে ঠাকুর বসে আছেন, কোনো গাছপালা আছে, আমি দাঁড়িয়ে আছি, কি পূর্ব দিকে কি? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে শুধুমাত্র ইন দ্য ইস্ট বললে এর কিন্তু কোনো অর্থপূর্ণ অর্থ প্রকাশ পায় না। কিন্তু যদি আমি ইন দ্য ইস্টের আগে বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এখন কিন্তু ইন দ্য ইস্টের একটা অর্থপূর্ণ অর্থ আসছে। ঠিক আছে, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা পূর্ণ সেন্টেন্সের যে অংশের আলাদা করে নির্দিষ্ট করে অর্থপূর্ণ কোনো অর্থ থাকবে না, সেই অংশকে কিন্তু বলা হয় ফ্রেজ। আর ফ্রেজের বাংলা কি? ফ্রেজের বাংলা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? বাক্যের অংশ। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে আমি ক্লজ বলেছি, এই সেন্টেন্সে যতটুকু ক্লজ বলেছি এই ক্লজের মধ্যে কি কি আছে? সাবজেক্ট এবং ভার্ব আছে। বাট আমি যে ফ্রেজের অংশটা দেখিয়েছি, এই ফ্রেজের অংশের মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট কিংবা ভার্ব নেই। তাহলে কি বুঝলে? যে ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকে। ঠিক আছে, এবার যে কোনো একটা ইংরেজি সেন্টেন্স দেখে আমরা খুব সহজে কিভাবে বুঝে নিতে পারি যে সেন্টেন্সের ওই অংশটা ফ্রেজ এবং ওই অংশটা ক্লজ। তাছাড়া আজকের ক্লাসে আমি আরো একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেব যে এই ফ্রেজকে কিন্তু আমরা চার ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা চার রকমের ফ্রেজ খুঁজে পেতে পারি। যেমন ধরো আমরা খুঁজে পেতে পারি নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এবার যে কোনো একটা সেন্টেন্স দেখে সেন্টেন্সের কোন অংশ নাউন ফ্রেজ কিংবা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কিংবা প্রেপোজিশনাল ফ্রেজ আছে, সেন্টেন্সের কোন অংশে, সেটা আমরা কিভাবে 1 মিনিটে বুঝে নিতে পারি। আমি এখানে বোর্ডে দেখো 4-4টি সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সগুলি তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে আজকের এই ক্লাসের পর থেকে কিন্তু ফ্রেজ, কোন একটি সেন্টেন্স থেকে ফ্রেজ সহজে খুঁজে বার করতে তোমাদের কোনো কঠিন বলে মনে হচ্ছে না। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে ফ্রেজ কোন অংশটা বলো? হি ইজ এ ম্যান অফ কাইন্ড নেচার। তিনি দয়ালু প্রকৃতির একজন লোক বা দয়ালু প্রকৃতির মানুষ। আচ্ছা, হি ইজ এ ম্যান, এখানে হি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। হি ইজ এ ম্যান কি? এটা কিন্তু একটা ক্লজ। তাহলে অফ কাইন্ড নেচার এটা কি হবে? এটা কিন্তু একটা ফ্রেজ। পরের সেন্টেন্সে দেখো, দে ওয়ার্ক ভেরি স্লোলি, তারা খুব আস্তে আস্তে কাজ করে। এখানে দে ওয়ার্ক এটা কি? এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব, তার মানে দে ওয়ার্ক এটা হচ্ছে একটা ক্লজ। ভেরি স্লোলি কি? ভেরি স্লোলি হচ্ছে এখানে কিন্তু একটা ফ্রেজ।
ঠিক আছে। তারপরে দেখো ইন দ্য এন্ড উই অল হ্যাভ টু ডাই, শেষে আমাদের প্রত্যেকেই মরতে হবে। এখানে ইন দ্য এন্ডের মধ্যে কোনো সাবজেক্ট অবজেক্ট নেই, তাহলে এখানে ইন দ্য এন্ড হচ্ছে একটা ফ্রেজ আর উই অল হ্যাভ টু ডাই এটা হচ্ছে একটা ক্লজ। ওকে, উই আর সরি ফর হিজ ডিপারচার, তার চলে যাওয়ার জন্য আমরা দুঃখিত। এখানে দেখো ফর হিজ ডিপারচার এতটুকু অংশের মধ্যে কিন্তু সাবজেক্ট কিংবা ভার্ব নেই, তাহলে ফর হিজ ডিপারচার এটা কি হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমাদের কাজ হচ্ছে যে এই চারটি সেন্টেন্স থেকে, এই চারটি সেন্টেন্সে যে ফ্রেজ আমরা খুঁজে বের করেছি, এই ফ্রেজের অংশ থেকে কিভাবে আমরা বুঝবো যে কোন ফ্রেজটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ কিংবা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার দেখো নেচার মানে কি, নেচার হচ্ছে প্রকৃতি। এবার বলো তো এই যে নেচার শব্দটি এটা কি, নেচার শব্দটি একটা নাউন। এবার কি ধরনের, কাইন্ড নেচার, দয়ালু প্রকৃতির। তাহলে এখানে নেচার শব্দটিকে কাইন্ড শব্দটি কিন্তু বিশেষিত করছে দয়ালু। কি বলেছি আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে শিখেছিলাম যে যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আয়তন ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। এবার কাইন্ড মানে কি, দয়ালু, দয়া একটা গুণ। ঠিক আছে, তো এই গুণ যেহেতু এই নেচার নাউনটিকে বিশেষিত করছে, তাহলে এখানে কাইন্ড নেচার কি হয়ে যাবে, অফ কাইন্ড নেচার, এটা কিন্তু হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝে গেল? প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন লিখে জানাবে। তারপর ভেরি স্লোলি, দে ওয়ার্ক ভেরি স্লোলি, মানে তারা খুব ধীরে ধীরে কাজ করে। এখানে ভেরি শব্দটা কি বলতো, ভেরি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে ভেরি স্লোলি এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, তারপরের বাক্যে দেখো ইন দ্য এন্ড, এখানে কি, এটা হচ্ছে একটা ফ্রেজ। এবার ইন দ্য এন্ডের এই ইনটা কি, ইন হচ্ছে একটা প্রেপজিশন, তাহলে এই ফ্রেজটা কি ধরনের হবে, এটা হয়ে যাবে কিন্তু প্রিপজিশন ফ্রেজ। ওকে গাইস, তারপরে সেন্টেন্সটা দেখো উই আর সরি ফর হিজ ডিপারচার, তার চলে যাওয়ার জন্য আমরা দুঃখিত। আচ্ছা এবার বলো তো, ওই যে ডিপারচার শব্দটি আছে, ডিপারচার শব্দটি কিন্তু একটা নাউন। ঠিক আছে, তাহলে ফর হিজ ডিপারচার এই সেন্টেন্সটা কিন্তু হয়ে যাবে নাউন ফ্রেজ। তো আশা করছি আজকের ক্লাসে তোমরা নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনাল ফ্রেজগুলো কিভাবে সহজ একটা সেন্টেন্স থেকে খুঁজে বার করা যায় সেটা বুঝে গেছো। যদি ভিডিও থেকে তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।